মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ সুশিস প্ল্যানেট। আজকে হচ্ছে 2024-এর প্রথম দিন, 1 জানুয়ারি। তো সবাইকে প্রথমে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমি নিউ ইয়ার সেলিব্রেট করছি কালকে কিনে আনা নতুন মগ দিয়ে। এক মগ চা নিয়ে বসে পড়েছি, আমার সব থেকে ফেভারিট যে জিনিস, সেটা দিয়ে আমি এখন বছরের প্রথম দিনটা শুরু করলাম। তো চলো আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। সবাই সাথে থাকো, সব কিছু আপডেট নিয়ে থাকবো। আর আবার কামনা করি সবার নতুন বছর যেন খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। এই কামনা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমার বছরের প্রথম দিন একটু মন্দিরে গিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। বলছে তুমি কোনো কালী মন্দিরে কালকে পা রাখতে পারবে না। হ্যাঁ, এত কল্পতরু হয়তো। তো সকালে ব্রেকফাস্টের পরেই এখন দুপুরবেলা তোমাদের সামনে আবার এলাম। এখন বাজে হচ্ছে এক্স্যাক্ট 2:45 বাজে। এখন রান্না আমার শেষ, প্রসেসিং শেষ, এখন জাস্ট কমপ্লিট হওয়ার পালা। আজকে একটু সব দেরি করেই হয়েছে, দেরি করে ওঠা হয়েছে, বাজার সব দেরি করে হয়েছে। সকালে ব্রেকফাস্টটা আজ বাইরের থেকে কেনা ব্রেকফাস্টই হয়েছে, কচুরি আর রাধাবল্লভী আর তরকারি। ওটা কিনে এনে খাওয়া হয়েছে ব্রেকফাস্টে, সবাই তাই খেয়েছি। আর আজকে মেনুতে রান্না 1 জানুয়ারি স্পেশাল, বছরের প্রথম দিন একটু স্পেশাল কিছু তো বানাতেই হয়। তো রিঞ্জোর বায়নায় আজকে হচ্ছে বাড়িতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হচ্ছে, না সরি ভুল বললাম, এগ বিরিয়ানি হচ্ছে, সঙ্গে চিকেন কষা। তো এই সব প্রসেসিং কমপ্লিট, বসিয়ে দিয়েছি রান্না। হয়ে গেলে লাঞ্চ টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন রিঞ্জো বড় পিপির বাড়ি গেছে, আসলে স্নান টান করে লাঞ্চে তারপর বসা হবে। তো চলো লাঞ্চের সময় তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার দুই ছোটাই এসে গেছে বড় পিপির বাড়ি থেকে, স্নান হয়ে গেছে। এই যে এক ছোটাই, এই যে আরেক ছোটাই। ছি 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 ছি। তো এবার ওরা এবার লাঞ্চে বসবে। আর এখানে আমরা দেখছি ইন্ডিয়ান আইডল। এই যে বিরিয়ানি, এগ বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা, সঙ্গে রায়তা। এই যে ইংরেজি নববর্ষের 1 জানুয়ারি স্পেশাল লাঞ্চ। এই যে নিউ ইয়ার স্পেশাল লাঞ্চ আমাদের চলছে, 4 জনে আজ একসাথে খেতে বসেছি। চলো লাঞ্চ কমপ্লিট করে নিই, সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7টা বাজে। একটু বেরোলাম, রিঞ্জো গেছে ওর বড় পিপির বাড়ি গেল। আমি চাটা খেয়ে একটু বেরোলাম, একটু ওই ফুচকাওয়ালার আলুর দম খেতে খুব ইচ্ছা করছে। আনতে যাচ্ছি, দেখি আজকে 1 জানুয়ারি তো বসেছে কিনা, পাই কিনা। তো এই এখন যাই হাঁটতে হাঁটতে, দেখি কোথায় সার্চ করে কোথায় পাই। আর দুপুরে তো যা রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ারই করেছি। রাতে ডিনারে একটু চিকেন ভর্তা যদি পাওয়া যায়, রুটি আর চিকেন ভর্তা আনবো। সব কাজ নিয়েই বেরিয়েছি, বাবা এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো যাই, পরে কথা হচ্ছে। তো এখন এই যে ডিনার নেওয়ার জন্য চলে এসেছি আমাদের বাড়ি থেকে, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে একটু দূরে, তোমার চিকচিক ফিশ চলে এসেছি রাতের ডিনারের জন্য। নিলাম হচ্ছে নান আর চিকেন ভর্তা, বাটার নান আর চিকেন ভর্তা অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই যে আলুর দম নিতে গেছিলাম, আলুর দমও নিয়ে নিয়েছি। তো চলো খাবারটা নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সব নিয়ে চলে এলাম বাড়িতে, যাই এবার একটু বসি। নিয়ে বসে পড়েছি আলুর দম। দেখো কি ডিলিশিয়াস দেখতে। এটা এখন খাই আর টিভিটা চালাবো। বোধন 2টা দেখছিলাম, শেষ হয়নি। এই যে হইচই চালালাম, বোধন 2টা দেখছিলাম, দেখা শেষ হয়নি, 3টে এপিসোড দেখেছি। চালাই আলুর দমটা খেতে খেতে এটা এনজয় করি। চলো, এই যে জিভ জাস্ট আমার জিভ জলে ভর্তি হয়ে গেছে পুরো মুখ। তো খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার ডিনার টেবিলে কথা হচ্ছে। বসে পড়েছি ডিনারে। আজকে ডিনারে আছে হচ্ছে নান আর চিকেন ভর্তা। ডিনারটা কমপ্লিট করে নিই। রিঞ্জো দেখো ওই ঘরে খেলছে, ওদের ডিনার হয়ে গেছে। আমি ডিনারটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে অফ মাই ব্লগ। আজকে ডেট হচ্ছে 2 জানুয়ারি 2024-এর তৃতীয় দিন। তো এই সকালে একটু নিচে এসেছিলাম কাজে, তো সকালে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি।
কালকে 1 জানুয়ারি দিনটা সারাদিন বাড়িতেই কাটলো, কোথাও বিশেষ যাইনি। আগামীকাল থেকে 3 জানুয়ারি থেকে রিঞ্জো স্কুল রিওপেন্স হচ্ছে। গতকাল আর কোথাও যাইনি, পুরী ট্রিপ করে এলাম। আবার 31স্টে আবার 1 জানুয়ারি, ওই জন্য এবার কোনো প্রোগ্রাম রাখিনি, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো চলো দিনটাকে আজকে এখান থেকে শুরু করি। আজকে দুপুরে রিঞ্জো আর আমি যাচ্ছি হচ্ছে কাবুলিওয়ালা দেখতে, দুপুরের শো। মিঞ্জোকে নিয়ে যাব না, মিঞ্জোর বাবার কাছে থাকবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ মিঞ্জোকে ঘুম পাড়াতে হবে। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি, সাথে থাকো, সব আপডেট নিয়ে পরে আসছি। এই যে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। এই দেখো, সেদিন একটা মাগ তোমাদের দেখিয়েছিলাম, এই মাগটাও নিয়েছিলাম মেলা থেকে, এটা আরেকটা মাগ। তো সকাল সকালে এই যে চা নিয়ে বসে পড়েছি, চাটা খাই, খেয়ে যে তাড়াতাড়ি যেরকম তোমাদের বললাম রান্নায় হাত দেবো তাড়াতাড়ি। রিঞ্জো মিঞ্জো দুজনেই এখনও ঘুমোচ্ছে। রিঞ্জোর আজকে অবধি লাস্ট ছুটি, ক্রিসমাস ভ্যাকেশন আজকে লাস্ট, ওই জন্য একটু বেলা অবধি ঘুমিয়ে নিচ্ছে, ঘুমিয়ে নিক, উঠলে ব্রেকফাস্ট হবে। চলো সাথে থাকো। বাবু উঠে করছে ব্রেকফাস্ট, জ্যাম ব্রেড খাচ্ছে। রিঞ্জো খেয়ে গেছে হচ্ছে সাইক্লিংয়ের জন্য। যে এখানে আমি খাচ্ছি টোস্ট, আজকে এটাই ব্রেকফাস্ট, এটাই করেছি। আর রান্না অলমোস্ট শেষের দিকে, আর শুধু শাক ভাজা বাকি, কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করছি। আর এখানে দেখো মিকি মাউস দেখছে, রিঞ্জো দেখো এখানে হচ্ছে মিকি মাউস। চলো পরে আসছি আবার। এখন বাজে 12টা 40, জাস্ট আমার রান্না শেষ হলো। কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি। আজ যে টুইসডে, তো জন্য আজ নিরামিষ। কী কী রান্না হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো, এই যে আমার পেছনে আমার দুটো সোনা বাবা। হ্যাঁ চলো, কী কী রান্না হয়েছে শেয়ার করছি। তো এই যে আজকে হয়েছে এখানে দেখো ভাত, আর এখানে আছে লাউ শাক দিয়ে মুগ ডাল, আর এখানে আছে কচুর লতি, আর হয়েছে এখানে কড়াই শাক ভাজা করেছি, কড়াইশুঁটি আর বেগুন দিয়ে। কড়াই শাক, হ্যাঁ কড়াই শাক, ছোলা শাক না, সরি ছোলা শাক, এটা কড়াই শাক না। এটা করেছি পনিরের তরকারি, আলু পনির দিয়ে ঝোল। আর হচ্ছে এখানে করেছি হচ্ছে এঁচড়ের ডালনা। এই হচ্ছে আজকের মেনু। মিঞ্জোর বড় পিপির বাড়িতে আছে, আমি ততক্ষণে স্নানটা করে নেবো, কারণ তোমাদের বললাম যে তাড়াতাড়ি বেরোনোর আছে। 3:20 মধ্যে বাড়ি থেকে বেরোবো। এখানে আমার টলিগঞ্জ থেকে কাছেই রাধা স্টুডিও, যারা এদিকে থাকো তারা জানবে। রাধা স্টুডিওতে টিকিট কেটেছি কাবুলিওয়ালার। তো মিঞ্জোকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, সেই জন্য ওরা আসলেই ওদেরকে স্নান করিয়ে দেবো। আমি এখন স্নান করে নিই, চলো স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখন বাজে হচ্ছে 3:10, আর আমি আর রিঞ্জো এই যে বেরোলাম মিঞ্জোকে ঘুম পাড়িয়ে। আমরা যাচ্ছি মুভি দেখতে। কি মুভি দেখতে যাচ্ছি বলো? কাবুলিওয়ালা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে কাবুলিওয়ালা দেখতে আমরা এখন যাচ্ছি। এখান থেকে একটা যদি আনওয়াসার অটো পেয়ে যাই, একটা অটোতেই পৌঁছে যাব, না হলে অটো টাম ডিপো থেকে আবার চেঞ্জ করতে হবে। তো চলো 3:45 থেকে শো, তো চলো পৌঁছে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে আমরা পৌঁছে গেলাম, এই দেখো আমার পেছনে দেখো, এই হচ্ছে রাধা স্টুডিও। এই যে রাধা স্টুডিও পেছনে চলে এসেছি আমরা। 3:35 শো, এখন বাজে 3:30। তো এই যে দেখো আমার পেছনে দেখো রাধা স্টুডিও। তো 15 মিনিটস হাতে টাইম আছে, একটু চাটা খেয়ে নিই। এখানে ভেতরে ফুড ড্রিঙ্কস কিছু অ্যালাউড না, তো আমরা একটুখানি চাটা খেয়ে নিয়ে তারপরে দেখো এখানে প্রধানের পোস্টার রয়েছে, তো আমরা চাটা খেয়ে একটু নিয়ে তারপরে ভেতরে যাবো। চলো মুভিটা এনজয় করি, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওই যে রিঞ্জো নিয়েছে, কি নিয়েছে? রিঞ্জো নিয়েছে একটা চিপস, আর আমি নিয়েছি 1 কাপ চা। খেয়ে এবার সব ঢুকছে, এবার ভেতরে যাবো, তাড়াতাড়ি শেষ করো। তো চলো মুভিটা এনজয় করি, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এসে গেছি, বসে পড়েছি হলে। আমাদের দুটো সামনে সিট পড়েছে, একটা করেই টিকিট ছিল, ওরটা এইটা, আমারটা এইটা। তো আমরা মা ছেলে এখন এইভাবেই দেখবো মুভিটা, এখন স্টার্ট হয়নি। তো চলো। अम्मी अम्मी फिर क्या हुआ अब्बू? उसकी अम्मी भी अलावा अब्बू।
एकदम पक्का वाला वाला ये लो मेरी बच्ची মুভি শেষ, এখন বাজে 5:30 মতো বাজে। বেরিয়ে পড়লাম আমরা, এবার অটো ধরে বাড়ি। এক্সিলেন্ট মুভি, মানে হলে সবাই আমরা কাঁদতে কাঁদতে বেরিয়েছি। সবাইকে বলবো মাস্ট ওয়াচ মুভি, সবাই দেখো। মিঠু চক্রবর্তী, আরবি চট্টোপাধ্যায়, সোহিনী সরকার আর এবং বাচ্চা মেয়ে চরিত্রে যে অভিনয় করেছে মিনি, সকলে দুর্দান্ত অভিনয় করেছে। তো সবাইকে বলবো কাবুলিওয়ালা অবশ্যই দেখো। তো চলো বাড়ি যাই, মিঞ্জো হয়তো এতক্ষণে উঠে গেছে, বাড়ি পৌঁছোই। চলো, কেমন লেগেছে তোমার? চলে এসে সবাই এসে চেঞ্জ করাও হয়ে গেছে, চেঞ্জ করে চাটা খাওয়াও হয়ে গেছে। এখন একটু কালকে থেকে রিঞ্জোর যেহেতু স্কুল রিওপেন্স হচ্ছে, এখন একটুখানি রিভিশন করাবো। ছুটি গেল তো সম্পূর্ণ আউট অফ সিঙ্ক হয়ে রয়েছে, তো একটুখানি রিভিশন করাবো। তো একটুখানি খাচ্ছে, এখন দুধ খেলেও একটুখানি খাচ্ছে। তো চলো ওকে একটু পরে পড়িয়ে নিই, পরে আসছি তোমার সাথে, পরে কথা বলছি আবার। তো এই বেডরুমে ডিনার টিনার করা হয়ে গেছে, সবার ডিনার হয়ে গেছে, বেডরুমে চলে এলাম। আর কিছু শ্যুট করতে পারিনি, এত টায়ার্ড লাগছিল না, শুয়েছিলাম। আর আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার, জানি না কেন। তো লেপুরি দিয়ে শুয়েছিলাম, উঠে এখন খাওয়া দাওয়া গরম করে সবাই ডিনার করলাম। তো গতকাল আর আজকে মিলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। রিঞ্জো মিঞ্জো বাইরে এখন খেলছে, এবার শুয়ে পড়বো, কালকে থেকে স্কুল রিওপেন হচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড গুড নাইট।